কুষ্টিয়া সীমান্তে শূন্যরেখায় ঠেলে দেয়া ১২ নারী ও শিশু ৩ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। বিজিবি বলছে তারা বিএসএফ এর সাথে যোগাযোগ করলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাপ্পারবাড়ি সীমান্তে আবারও বিএসএফ এর পুশিং চেষ্টা ব্যর্থ হয়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গেছে। জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। বৈরী আবহাওয়ার মধ্যে নো ম্যান্স ল্যান্ডে খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জোর করে ঠেলে দেওয়া নারী ও শিশুসহ ১২ জন। এরই মধ্যে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। স্থানীয় গ্রামবাসী বিজিবির চোখ ফাঁকি দিয়ে কৌশলে তাদের খাবার দিচ্ছেন। হয়তো আপনারা আমাদের একটা ব্যবস্থা করেন, আর নয়তো আমাকে যা করবেন আপনারা করেন, কিন্তু আমাদের জীবন আর সুযোগ চাই। শনিবার প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের শূন্যরেখায় কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অবৈধ পোষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ১২ জনকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয় বিজিবির পক্ষ থেকে। আমাদের পক্ষ থেকে কোনো প্রকার পুশিং একসেপ্ট করব না, একটাই বার্তা, একসেপ্ট করব না মানে করব না। এই অবৈধ অনুপ্রবেশকারীদের তাদের দেশে আবার ফেরত নিয়ে যাবে। শুক্রবার ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাপ্পারবাড়ি সীমান্তে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুশিনের চেষ্টার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। বিজিবি জানিয়েছে রোববার রাতে বিএসএফের একটি টহল দল ওই সীমান্ত দিয়ে সার্চ লাইট বন্ধ করে ৩ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা চিৎকার শুরু করলে বিএসএফ ২টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এছাড়া জয়পুরহাট, চুয়াডাঙ্গা, ব্রাউনবাড়িয়া সহ দেশের বিভিন্ন সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।